আচ্ছা দেখো, আমরা ফার্স্টে হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখব। আর কম্পাউন্ড মাইক্রোস্কোপে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা লেন্স থাকে। কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি মেনলি অনেক স্মল জিনিসকে অনেক ম্যাগনিফাই করে দেখতে পারি, রাইট? তোমরা বায়োলজি ল্যাবে হয়তো দেখছো। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপে দুইটা লেন্স থাকে, একটা হচ্ছে ছোট যেটা অবজেক্টের সাইডে থাকে, যেটাকে বলা হয় অবজেক্টিভ পিস বা অবজেক্টিভ লেন্স। আর আরেকটা হচ্ছে যেটা দিয়ে আমরা চোখ দিই, সেটা একটু বড় হয়। আর একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ অ্যাকচুয়ালি দেখতে অনেক বড় স্ট্রাকচার হয়, এরকম নিচে একটা লেন্স থাকে আর আমরা উপর থেকে থাকে, আর এখানে কোনো কমপ্লেক্স একটা স্ট্রাকচার থাকে। বাট অ্যাকচুয়ালি আমরা একটা একদম সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ চিন্তা করতেছি, যে এখানে দুইটা লেন্স, একটা ছোট আর একটা বড়, দুইটাকে এইভাবে রাখলাম। মানে একটার ফোকাল লেন্থটা বেশি আর একটা ফোকাল লেন্থটা কম, যদিও এখানে বোঝা যাচ্ছে না এটা কম এটা বেশি, বাট এখানে অবজেক্টিভ পিসের ফোকাল লেন্থটা কম্পারেটিভলি অনেক স্মল হয়, আর এই আই পিসের ফোকাল লেন্থটা কম্পারেটিভলি অনেক বড় হয়। ঠিক আছে, এখন একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের এই অবজেক্টিভ পিসের যে ফোকাস, সেটাকে আমরা এফও বলবো, আর আইপিসের ফোকাসকে আমরা বলবো এফই। সো এখানে এই ফোকাল পয়েন্টগুলো ডিনোট করা হয়েছে। আর এই দুইটা লেন্সের মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে লেন্থ অফ দি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ঠিক আছে, সো এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, যে এখানে যখন আমি খুব একটা অবজেক্টকে এরকম ফোকাল লেন্থের বাইরে প্লেস করব, অবজেক্টিভ পিস একটা অবজেক্টকে এখানে যখন রাখবো, অবভিয়াসলি এখানে রাখা যাবে না, তাহলে এটা একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করবে। আমরা জানি কনভেক্স লেন্সে ফোকাসের আর পোলের মাঝখানে রাখলে কিন্তু ভার্চুয়াল হয়, সো ওইটা করা যাবে না, বাট এখানে যত কাছাকাছি পারি রাখবো। রাখার পর এখান থেকে কী করবে, লাইট এদিকে ট্রাভেল করবে এদিকে, দেন এটা কি ফোকাস দিয়ে চলে যাবে, রাইট? এদিকে যাবে। আর এইখান থেকে আরেকটা লাইট, এই জায়গা থেকেই আরেকটা লাইট, যেটা কিনা ধরো মানে একটা ইমেজ বানানোর জন্য আমার তো অ্যাকচুয়ালি দুইটা লাইটের ইন্টারসেকশনটা বের করতে হবে, রাইট? সো আরেকটা লাইটরে ধরো এখান থেকে অপটিক্যাল সেন্টার দিয়ে গেছে, আমরা জানি অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে ওইটার পাথ চেঞ্জ হয়, সো এটা এইভাবেই থাকবে। সো এখান থেকে লাইট ট্রে দুইটা কোন দিকে যাবে, সো এখানে লাইট ট্রেগুলা তোমার এইটা যাবে হচ্ছে এদিকে, মানে এখানে উপরের এই যে এই কালারের যেটা, এটা এদিকে চলে গেল। ঠিক আছে, আর এই যে আসতেছে যেটা, দাঁড়াও, হ্যাঁ, এখানে এইটা ধরো এদিকে চলে গেছে, আর এই ব্লু কালারেরটা এদিকে চলে গেছে। সো এই দুইটা লাইট রে অ্যাকচুয়ালি এখানে আমি ইন্টারসেক্ট করে আঁকছি, বাট এটা দেখতে এরকম না, আমি একটু চেঞ্জ করে দিই। দাঁড়াও, এখানে ইন্টারসেকশনটা আরো আগেই হয়, একটু ওয়েট করে দাঁড়াও, একটু ফোকাল লেন্থ এটারটা কমাই দিই, তাহলে দেখতে ভালো হবে। ধরো এটার ফোকাস এখানে, এটার ফোকাস এখানে। তো এখন আমি যখন একটা অবজেক্টকে এরকম প্লেস করব এই জায়গায়, সো এখান থেকে লাইট একটা সোজা চলে যাবে, অ্যান্ড দেন ওইটা ফোকাস দিয়ে পাস হবে এদিকে, এই দেন এই দিকে যাবে, আর আরেকটা যাবে হচ্ছে সোজা তোমার অপটিক্যাল সেন্টারের দিকে, অ্যান্ড সেইটার কোনো ডেভিয়েশন হবে না, ওইটা সোজাসুজি চলে যাবে। সো এই দুইটা ধরো এইখানে ইন্টারসেক্ট করলো, আর দেন এই দুটো ইন্টারসেকশনের পর একটা লাইট রে এদিকে আসলো, আর ব্লুটা এদিকে আসলো, অ্যান্ড দেন ব্লুটা চলে গেল এদিকে, আর ওই নিচেরটা চলে গেল এদিকে। সো এই দুটো তো ইন্টারসেক্ট করতেছে না, এই লেন্স থেকে বের হয়। আমি তো চোখ দিয়ে রাখছি এখানে, ধরো এই হচ্ছে আমার চোখ, আমি তো এই দুটাকে ইন্টারসেক্ট হইতে দেখতেছি না। সো আমি এটার ইমেজটা কই দেখবো, পিছনে একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হবে। এই ব্লু লাইট রেটাকেও পিছনে নিব, এইটাকেও পিছনে নিব। এই যে যেই জায়গাটা ইন্টারসেক্ট করলো, এইখানে আমি এই অবজেক্টটার একটা উল্টা অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ দেখবো। তুমি দেখবা মাইক্রোস্কোপে তুমি যে জিনিসটাকে দেখবা ওইটা কিন্তু উল্টা হয়। ঠিক আছে, সো এই হচ্ছে থিওরি। এখন এই অবজেক্টিভ পিস থেকে আমি মেইন অবজেক্টটাকে যত দূরে রাখছি সেটা হচ্ছে ইউও, দেন অবজেক্টিভ লেন্স থেকে বা অবজেক্টিভ পিস থেকে এই যে ইমেজটা ক্রিয়েট হয়েছে এখানে, সেই ডিস্টেন্সটা হচ্ছে ভিও। দেন দেখো আইপিসের জন্য এই পয়েন্টটা হচ্ছে কি অবজেক্ট, তাই না? এটা যদিও ফার্স্ট লেন্সের জন্য ইমেজ, আইপিসের জন্য এটাই হচ্ছে অবজেক্ট। সো এই লেন্থটা হচ্ছে ওর জন্য ইউই,
আর এইখান থেকে এই যে এই পাশে ইমেজটা ক্রিয়েট হয়েছে এই লেন্সের জন্য, সেটা হচ্ছে ওর ভিই, অ্যান্ড ভিইটা নেগেটিভ হবে, এটা বুঝতেই পারছো, কারণ এটা একটা ভার্চুয়াল ইমেজ, পিছনে এদিকে ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? এখন আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই ফোকাল পয়েন্টটা এইখানে হবে না, এফিটা এদিকে হবে, এফিটা আরেকটু এই পাশে হবে, আরেকটু এই পাশে, কারণ আদারওয়াইজ এটা আবার ওই ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করবে না। ঠিক আছে? এখন কি মনে রাখতে হবে আমার, মানে ম্যাথগুলো খুবই সহজ, বাট বইয়ে অনেক টাফ ফর্মুলা দেওয়া আছে, বাট আমি ওই ফর্মুলাগুলো নিজেও মুখস্থ করি নি, অ্যান্ড এটা মুখস্থ করার আগেও না, এটা খুব ইজিলি করা যায়। এখানে তোমার মেইনলি মনে রাখতে হবে যে এই যে এই লেন্সটা আর এই লেন্সটা, দেখো প্রথম লেন্সের ইমেজের যে ডিস্টেন্স, মানে দ্যাট ইজ ভিও যেটা, আর পরের লেন্সের জন্য এই যে অবজেক্টের যে ডিস্টেন্স, দ্যাট ইজ ইউই, মানে এই যে ভিও আর ইউই, এই দুইটার সামেশনটাই কিন্তু আমার পুরা কম্পাউন্ড মাইক্রোস্কোপটার লেন্থ। জাস্ট এই ফ্যাক্টটা আমাদের মনে রাখতে হবে, ভিও প্লাস ইউই ইজ ইকুয়াল টু এল। আর আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে দুইটা লেন্স, এটা সবসময় ট্রু, ধরো মাল্টিপল মানে অনেকগুলো লেন্স বা মিরর যদি একসাথে রাখা হয়, তখন টোটাল ম্যাগনিফিকেশন, মানে একদম প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, লাস্টে যে ইমেজটা দেখবা, সেই ম্যাগনিফিকেশনটা হচ্ছে মাঝখানে প্রত্যেকটা লেন্সের ম্যাগনিফিকেশনের প্রোডাক্ট। ক্লিয়ার? মানে এই লেন্সটার জন্য এটা ধরো, এটা বোঝানো যায় কিভাবে হয়েছে, এটা ধরো পি কিউ, এটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম, আর এই লাস্টেরটা হচ্ছে পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম। সো একদম ফাইনাল ম্যাগনিফিকেশনটা হচ্ছে কি, পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম ডিভাইডেড বাই পি কিউ। আর এই প্রথম লেন্সের ম্যাগনিফিকেশনটা কি, পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই পি কিউ। আর সেকেন্ড লেন্সের ম্যাগনিফিকেশনটা কি, পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম ডিভাইডেড বাই পি প্রাইম কিউ প্রাইম। সো এই দুটা মাল্টিপ্লাই করলে কিন্তু এটা আসে। সো এটা একটা থিওরি যে অনেকগুলো লেন্স থাকলে সবার ম্যাগনিফিকেশনের প্রোডাক্ট হচ্ছে ফাইনাল টোটাল ম্যাগনিফিকেশন আর কি। ওকে, সো এম ইজ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু, এইটাও আমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই হবে। আর এছাড়া বাকি সব ফর্মুলা তো সেম। ফার্স্ট লেন্সের জন্য আমরা লিখতে পারি 1/UO প্লাস 1/VO ইজ ইকুয়াল টু 1/FO, এটা তো ইউনিভার্সাল। আর পরেরটার জন্য আমরা লিখতে পারি 1/UE প্লাস 1/VE ইজ ইকুয়াল টু 1/FE। ক্লিয়ার? সো এই ফর্মুলাগুলো দিয়ে আমরা সব ম্যাথ করতে পারবো এখানে। আর আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি এই অবজেক্টটাকে ক্লিয়ারলি দেখতে চাই, তাহলে এই ভির ভ্যালুটা আমাদের যে আইয়ের যে লিস্ট ভিশন ডিস্টেন্স উইচ ইজ 25 সেন্টিমিটার, সেইটা সমান সমান হইলে ভালো হয়। সো তোমাকে যদি বলে একটা অবজেক্টকে, আমরা তো ধরো মাইক্রোস্কোপের নিচে নিলেই সবসময় যে ক্লিয়ার দেখি তা না, দেখবা ব্লারি দেখা যায়, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সো ওই অ্যাডজাস্টমেন্ট করে আমি যখন এই ভির ভ্যালুটা -25 সেন্টিমিটার করতে পারবো, দ্যাট ইজ এই দিকে 25 সেন্টিমিটার, তখন আমি এটা ক্লিয়ারলি দেখবো। মানে নর্মাল চোখ যাদের আয়ে কোনো ডিফেক্ট নেই, তারা 25 সেন্টিমিটার ডিস্টেন্সে কোনো কিছু রাখলে সেটাকে ক্লিয়ারলি দেখে, এর থেকে কাছে রাখলে ওইটাকে ব্লারি দেখায়। সো ফর ক্লিয়ার ভিশন ভির ভ্যালুটা -25 সেন্টিমিটার হতে হবে। জাস্ট এই জিনিসগুলোই আমরা মনে রাখবো। ঠিক আছে? এই হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপের আইডিয়া। আর একটা সিম্পল মাইক্রোস্কোপ, দ্যাট ইজ একটা ম্যাগনিফাইং গ্লাস, সিম্পল মাইক্রোস্কোপ অর ম্যাগনিফাইং গ্লাস, এটার থিওরিটা আরও সহজ। এটা জাস্ট একটা তোমার কনভেক্স লেন্সকে দিয়ে বানানো, জাস্ট একটা কনভেক্স লেন্স, সেইটাকেই তুমি একটা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে চিন্তা করতে পারো। যে একটা অবজেক্টকে তুমি যাকে বড় করে দেখতে চাও, তাকে যদি তুমি ওই লেন্সটার ফোকাস থেকেও কাছে রাখো, তখন এটা কি হয়, একটা তোমার এই পাশ থেকে চলে যায়, আর একটা এই যে অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা চলে যায়। সো এই দুইটা ইন্টারসেক্ট করে না, সো এই দুইটার ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয় উল্টা পাশে। সো তুমি এই অবজেক্টটাকে কি অনেক বড় করে দেখতে পারবা। সো তুমি যদি এইখান থেকে তাকাও, তুমি এই অবজেক্টটা অনেক ম্যাগনিফাইড একটা ভার্সন দেখতে পারবা। সো এটার একটা ফর্মুলা আছে যে একটা ম্যাগনিফাইং গ্লাসের ম্যাগনিফিকেশন এম ইজ ইকুয়াল টু হচ্ছে 1 + d - a/f, যেখানে ডি হচ্ছে ওই যে লিস্ট ভিশনের ডিস্টেন্স, দ্যাট ইজ 25 সেন্টিমিটার, এটা ফিক্সড ভ্যালু। আর এ হচ্ছে ডিস্টেন্স অফ আই
ফ্রম লেন্স আর ফ্রম ম্যাগনিফাইং গ্লাস, এই যে তোমার চোখটা যত দূরে আছে সেটাই হচ্ছে এ। ক্লিয়ার? বাট ইফ নট মেনশনড, যদি তোমাকে কোশ্চেনে এই কথাটা মেনশন না করে যে চোখটা কত দূরে আছে, দেন অ্যাজুম, ইফ নট মেনশনড দেন অ্যাজুম এ ইকুয়ালস 0। কিছু বলা না থাকলে তুমি বাই ডিফল্ট এ ইকুয়ালস 0 ধরে নিবা। বুঝছো? সো এইটাই ফর্মুলা। তোমাকে একটা ম্যাগনিফাইং গ্লাসের লেন্সের ফোকাল লেংথ বলা থাকবে, ধরো এটা বলে দিল ফোকাল লেংথ হচ্ছে 30 সেন্টিমিটার্স। সো তুমি এখানে জাস্ট ফর্মুলায় বসাবা এম ইজ ইকুয়াল টু 1+, আর কিছু বলে নাই, চোখ কত দূরে রাখছো এটা বলে নাই। সো ডি হচ্ছে 25, এফ হচ্ছে 30। সো এই দুইটা ক্যালকুলেট করলেই তুমি এম এর ভ্যালু পেয়ে যাবা, মানে কত টাইমস ম্যাগনিফাইং করতেছে, এইটার থেকে এইটা কত টাইমস বড়। অ্যান্ড দেন এইটা যদি ধরো 2 সেন্টিমিটার হয় তাহলে এইটার লেংথ কত সেটা তুমি বের করতে পারবা, যে অরিজিনাল লেংথের সাথে ম্যাগনিফিকেশন মাল্টিপ্লাই করলে তো এই চেঞ্জড লেংথটা পাওয়া যায়, তাই না? সো এই হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমরা এখন কম্পাউন্ড মাইক্রোস্কোপের কিছু ম্যাথ দেখব, একটু ওয়েট করো দাঁড়াও। তো আচ্ছা, এখানে আমি কয়েকটা ম্যাথ একটু দেখাবো। আচ্ছা, সো আমরা ফার্স্টে এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাথ দেখি। আচ্ছা, সো এখানে বলছে, এই ম্যাথটা বলছে দ্য ফোকাল লেংথ অফ the objective and the eyepiece of a compound microscope are respectively 4 millimeter and 5 centimeter. If the distance of the real image from the objective is 20 centimeters and the distance of the final virtual image from the eyepiece is 25 centimeter, then what is the magnification? Of that microscope? অনেক বড় কোশ্চেন, বাট ম্যাথটা ইজি একদম। সো আমাদের ওই ফ্যাক্টগুলো মাথায় রাখতে হবে। এখানে বলছে যে এফও হচ্ছে 4 মিলিমিটার্স আর উই ক্যান সে 0.4 সেন্টিমিটার, এফই হচ্ছে 5 সেন্টিমিটার্স। ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য রিয়েল ইমেজ অফ দি অবজেক্টিভ ইজ 20 সেন্টিমিটার্স, অবজেক্টিভের ইমেজ ডিস্টেন্সটাকে আমরা কি বলি? ভিও। সো এটা হচ্ছে 20 সেন্টিমিটার্স। অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ দি ফাইনাল ভার্চুয়াল ইমেজ ফ্রম দি আইপিস, ওই যে জানি আইপিসের অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয় এদিকে, তাই না? যে আইপিস থেকে এদিকে একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়, সেটা বলছে 25 সেন্টিমিটার। দ্যাট ইজ ওই যে লিস্ট ডিস্টেন্স অফ ভিশনে ক্রিয়েট হয়েছে। সো এটা নেগেটিভ, যেহেতু ভার্চুয়াল ইমেজ, সো এটা হচ্ছে ভিই, দ্যাট ইজ নেগেটিভ 25 সেন্টিমিটার। দেন হোয়াট ইজ দি ম্যাগনিফিকেশন অফ দ্যাট মাইক্রোস্কোপ? মাইক্রোস্কোপটা ম্যাগনিফিকেশন কত? ম্যাগনিফিকেশন হচ্ছে প্রথম লেন্সের ম্যাগনিফিকেশন ইন্টু পরের লেন্সের ম্যাগনিফিকেশন। এখন প্রথম লেন্সের ম্যাগনিফিকেশন বের করার জন্য দেখো, উই নো এফও, উই নো ভিও। সো 1/, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1/UO প্লাস 1/VO ইজ ইকুয়াল টু 1/FO। 1/UO প্লাস 1/VO ইজ ইকুয়াল টু 1/FO। এখানে আমরা ইউও বের করব, দেখো উই নো ভিও, এফও হচ্ছে এত,
সো এখানে ভিও লিখতে পারি, ভিও বের করতে পারবো আমরা। ভিও হচ্ছে 0.4 ইনভার্স মাইনাস 24 ইনভার্স হোল ইনভার্স। সো এই যে ভিও বের হয়ে গেল 20/49। আবার আমরা এফই আর ভি ইউজ করে ইউই বের করতে পারি, সরি এটা ইউও বের করছি ইউও। আর সিমিলারলি আমরা 1/ইউই প্লাস 1/ভিই ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/এফই। সো 1/ইউই প্লাস 1/ভিই ইজ ইকুয়াল টু 1/এফই। সো এখানে ইউই ইজ ইকুয়াল টু 4.167। সো দুইটা ভ্যালুই বের হইল। সো এখন M1 মানে কি, ফার্স্ট লেন্সের জন্য ম্যাগনিফিকেশন হচ্ছে মাইনাস ভিও বাই ইউও, আর পরের লেন্সের জন্য ম্যাগনিফিকেশন হচ্ছে মাইনাস ভিই বাই ইউই। দেন তুমি জাস্ট এই যে মাইনাস মাইনাসের প্লাস আর এখানে ভ্যালুগুলো বসাবা। ভিও হচ্ছে 20, ইউও হচ্ছে 20/49, ভিই হচ্ছে -25 আর ইউই হচ্ছে 4.167। সো এখান থেকে ভ্যালুটা একটা নেগেটিভ ভ্যালু আসবে। সো নেগেটিভটা ইন্ডিকেট করে যে তোমার ইমেজটা হবে, ইনভার্টেড হবে, ঠিক আছে, এটাই ইন্ডিকেট করে। আর দেখবা যে এটা অনেক বড় একটা ভ্যালু আসছে, মানে ইমেজটা অনেক বড় ম্যাগনিফাইড হবে। আচ্ছা আমি এক কাজ করি, এখানে কোশ্চেন টাইপ করতে তো অনেক টাইম লাগবে, আমি তোমাদেরকে অন্য একটা জায়গায় লিখে দেখাই, ওইখানে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করা যাবে। ওয়েট, একটু ওয়েট করো। আই হোপ এটা দেখা যাচ্ছে। আচ্ছা এর পরের কোশ্চেনটা এখানে লিখবো। এর পরের কোশ্চেন হচ্ছে, দাঁড়াও একটু, এখানে পরের কোশ্চেন হচ্ছে, একটু দাঁড়াও, হ্যাঁ The focal lengths of the objective and the eyepiece of a compound microscope are 0.02 meters and 0.05 meters respectively. আচ্ছা এটা কাজ করলো না কেন, দাঁড়াও, ঠিক মতোই কাজ করে সবসময়, একটু ওয়েট। The focal lengths of the objective and the eyepiece of a compound microscope are 0.02 meters and 0.05 meters respectively, and the length of the tube is 0.16 meters. Full stop. How far from the objective an object is to be placed to form image 0.2 meters away from the eyepiece? Question mark. ওকে, সো আমাদের এই কোশ্চেনটায় বলছে যে একটা তোমার কম্পাউন্ড মাইক্রোস্কোপের দুইটা ফোকাল লেন্থ দিয়ে দিছি আর লেন্থ অফ দ্য টিউব দিয়ে দিছি। সো আমরা ইনফরমেশনগুলোকে লিখি যে এফও হচ্ছে 0.02 মিটার্স, এফই হচ্ছে 0.05 মিটার্স, আর লেন্থ অফ দি টিউব হচ্ছে 0.16 মিটার্স। হাউ ফার ফ্রম দি অবজেক্টিভ অ্যান অবজেক্ট ইজ টু বি প্লেসড, দ্যাট ইজ ইউ ওর ভ্যালু চাইছে, টু ফর্ম ইমেজ 0.2 মিটার্স অ্যাওয়ে ফ্রম দি আইপিস। আমরা জানি আইপিসে ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয় পিছনে, সো এটা ভি ইর কথা বলতেছে, উইচ ইজ -0.2। সো এইখান থেকে আমার এই ইনফরমেশনগুলো বের করতে হবে। সো দেখো এল ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এল হচ্ছে ইউ ভি ও, মানে অবজেক্টিভের ইমেজ প্লাস আইপিসের অবজেক্ট, ভিও প্লাস ইউই। আমরা ভিই জানি, আমরা এফই জানি, তাহলে ইউই বের করা যাবে, ঠিক আছে। এটা কিন্তু সব জায়গায় তোমাকে ফর্মুলা মুখস্থ করায় করাবে, ঠিক আছে। সো আমি যেভাবে করে এটা খেয়াল করি। সো এখান থেকে তুমি 1/ইউই প্লাস 1/-2 ইজ ইকুয়াল টু লিখতে পারো কত, 1/0.05। সো এখান থেকে তুমি ইউই বের করলা, এখান থেকে ইউই বের করতেছো, দ্যাট ইজ 1/0.05 প্লাস 1/0.2 ইনভার্স, দ্যাট ইজ কত আসছে, দাঁড়ো, এটা আসছে 0.04, ঠিক আছে। সো এই হচ্ছে ইউইর ভ্যালু।
আর তোমার এখন ইউই যেহেতু পেয়ে গেছো, তাহলে এলও জানো, ভিও পেয়ে যাবা। সো 0.16 এল 0.16 ইজ ইকুয়াল টু ভিও প্লাস 0.04। ক্লিয়ার? সো এখান থেকে তুমি ভিও বের করতে পারতেছো, দ্যাট ইজ 0.12। এখন ভিও জানো, তাহলে ইউও বের করতে পারবা, যেটা চাইছে। এফও দেওয়া আছে 1/0.12 প্লাস 1/, ইউও ইজ ইকুয়াল টু 1/0.02। এখান থেকে তুমি ইউও বের করবা। ডান। সো ম্যাথগুলো কিন্তু একদমই সহজ, মানে টাফ কিছু না, ঠিক আছে? এরপর আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ হচ্ছে the focal lengths of the objective and the eyepiece of a compound microscope are 1 centimeters and 2 centimeters respectively, full stop. When the final image is formed 25 centimeters away from the eyepiece, the distance between the lenses is 20 centimeters, full stop. What is the magnification of the instrument? Question mark. ঠিক আছে। সো এখানে বলছে যে তোমার অবজেক্টিভের আর ইসের আইপিসের ফোকাল লেন্থ হচ্ছে 1 আর 2। সো এফও হচ্ছে 1, এফই হচ্ছে 2। ফাইনাল ইমেজটা ফর্ম হয়েছে 25 সেন্টিমিটার্স অ্যাওয়ে ফ্রম দি আইপিস, দ্যাট ইজ এটা একটা তোমার নেগেটিভ হবে, এটা আমরা থিওরি থেকে জানি। আর ডিস্টেন্স বিটুইন দ্য লেন্সেস ইজ 20, সো হোয়াট ইজ দি ম্যাগনিফিকেশন? 20 সেন্টিমিটার্স, হোয়াট ইজ দি ম্যাগনিফিকেশন? সো এম ইজ ইকুয়াল টু কি বলো? M1 প্লাস ইন্টু M2, অ্যান্ড M1 কত? মাইনাস ভিও বাই ইউও। M2 কত? মাইনাস ভিই বাই ইউই। সো এই দুটো মাল্টিপ্লাই করলে আসে ভিও ভিই ডিভাইডেড বাই ইউই। সো ওই যে আবারও আগের মতো ভিই জানো, ভিই আর এফই থেকে ইউই বের করবা, দেন এল ইজ ইকুয়াল টু হচ্ছে ভিও প্লাস ইউই। সো এল আর ইউই থেকে ভিও বের করবা, দেন এই ভিও আর এফও ইউজ করে ইউও বের করবা। সো তোমার কাছে 4টা ডাটাই তখন থাকবে। ক্লিয়ার? ওইগুলো এখানে বসাবা, তাহলেই চলে আসবে। অ্যান্সার আসবে -231.5, মানে 231.5 টাইমস এটা বড় হবে, বাট নেগেটিভ, দ্যাট ইজ উল্টা হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো। The focal lengths of the objective and the eyepiece of a compound microscope are 1 centimeters and 2.5 centimeters respectively, full stop. An object is to be placed 1.2 centimeters in front of the objective, full stop. If the image is formed at the least distance of distinct vision, find the distance between the objective and the eyepiece. The total magnification. সো এখানে বলছে যে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের এটা হচ্ছে 1 সেন্টিমিটার আর এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। সো অবজেক্টকে আমি যদি 1.2, আচ্ছা এখানে রিকগনাইজ করে নাই, 1.2 সেন্টিমিটার সামনে রাখি, তাহলে ইমেজটা লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে ক্রিয়েট হয়। এইটা আমি করে দিব না, এটা জাস্ট এর জন্যই দেখানো, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা এরকম হয় অনেক সময়, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। এখানে তোমার আসলে ভি দেওয়া আছে, দ্যাট ইজ -25 সেন্টিমিটার। বুঝতে পারছো? ফাইন্ড দি ডিস্টেন্স বিটুইন দি অবজেক্টিভ অ্যান্ড আইপিস, দ্যাট ইজ তোমাকে এল বের করতে বলছে, উইচ ইজ ভিও প্লাস ইউই। সো সেম টেকনিক, তুমি ভি ইউজ করে ইউই বের করবা, ভি অ্যান্ড এফ ইউজ করে, দেন ইউই ইউজ করে আর এল ইউজ করে তুমি ভিও বের করবা, দেন ভিও আর এফও ইউজ করে তুমি ইউও বের করবা। ডান, ঠিক আছে? সো তুমি এখান থেকে এইগুলো পেয়ে যাবা। আর টোটাল ম্যাগনিফিকেশন তো আগের মতোই, এটা সেম ম্যাথই ছিল, আমার এটা করার দরকার ছিল না শুধু শুধু। এরপর 4,
The focal lengths of the objective and the eyepiece of a compound microscope are 2 centimeters and 5 centimeters respectively, full stop. When the image is formed at the least distance of distinct vision and it appears 5.65 centimeters long, full stop. What is the actual length of the object? Question mark. The length of the tube is 25 centimeters, full stop. আচ্ছা, সো এখানে আমাদেরকে ওই আগের মতোই এগুলো রিকগনাইজ করতেছে না, আগের মতো সব দেওয়া আছে। তো ভি দেওয়া আছে অ্যান্ড ইট, এখানে একটা কথা বলছে, ইট অ্যাপিয়ার্স 5.65 সেন্টিমিটার্স লং। সো হোয়াট ইজ দি অ্যাকচুয়াল লেংথ অফ দি অবজেক্ট? দ্য লেংথ অফ দ্য টিউব ইজ 25 সেন্টিমিটার্স। আইডিয়াটা সেম, তোমাকে এখানে ভি দেওয়া আছে -25 সেন্টিমিটার্স, তোমাকে এখানে এফও দেওয়া আছে 2 সেন্টিমিটার্স, এখানে এফ ই দেওয়া আছে 5 সেন্টিমিটার্স। সো আর এখানে এল দেওয়া আছে, এল মানেই হচ্ছে ভিও প্লাস ইউই দেওয়া আছে, সেটা হচ্ছে 25। আমাদেরকে জিজ্ঞেস করছে যে মানে ইমেজটার সাইজ যদিও এত, বাট এটা আমরা জানি এটা কি একটা উল্টা, সো আমরা এটাকে ইচ্ছা করে নেগেটিভ লিখবো। ইমেজটার সাইজ যদি এত হয়, না লিখলেও সমস্যা নেই, অ্যাকচুয়ালি অত ম্যাটার করে না। তাহলে অ্যাকচুয়াল অবজেক্টটার লেন্থ কত ছিল? সো তুমি এখান থেকে সেম কায়দায় ভিই ইউজ করবা, এফই ইউজ করে ইউই বের করবা এই দুইটা থেকে, দেন ইউই আর এই যে এইটা এল, এই দুইটা ইউজ করে তুমি ভিই বের করবা, দেন ভিই ইউজ করে আর ভিও ইউজ বের করবা, ভিও আর ভিও আর এফও ইউজ করে তুমি এরপর ইউও বের করবো। সো তোমার কাছে এখন 4টাই আছে। সো তুমি এম বের করতে পারবা ভিও ভিই বাই ইউও ইউই, জাস্ট ভ্যালু বসাবা সিম্পলি, অ্যান্ড এইটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু যত আসে দেখো, এটা আসবে হচ্ছে, এটার ভ্যালু আসবে তোমার -56.5, অ্যান্ড আমরা জানি ম্যাগনিফিকেশনটা হচ্ছে ইমেজ লেংথ বাই অ্যাকচুয়াল লেংথ। সো তুমি এখানে ভ্যালু বসাবা, এল এর ভ্যালু পাবা, এল এর ভ্যালু আসবে 0.1 সেন্টিমিটার্স। ঠিক আছে, সো ইজি ম্যাথ, জাস্ট একটু ঘুরায় দেওয়া। আচ্ছা, সো আমাদের এই রিলেটেড ম্যাথগুলো শেষ। এখানে এরপর আরেকটা টাইপের ম্যাথ দেখবো আমরা। একটু ওয়েট করবো। আচ্ছা, আমরা ওই আই ডিফেক্ট রিলেটেড একটু ম্যাথ দেখাই, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া রিলেটেড। A student can read comfortably keeping book only 8 centimeters away from the eyes, full stop. Spectacles of how much power is to be used to read the book keeping at distance of distinct vision, full stop. So comfortably হবে, so sorry, mess up guys. হ্যাঁ, এবার কি হয়েছে? সো বলছে একটা স্টুডেন্ট কমফোর্টেবলি হচ্ছে একটা বুককে, ধরো এটা আমি একটু এটা কমায়, বলছে স্টুডেন্ট ক্যান কমফোর্টেবলি রিড বুক keeping book only 8 centimeters away from the eyes. Spectacles of how much power is to be used to read the book keeping at least distinct vision. ক্লিয়ার? এটা জিজ্ঞেস করছে। তো বলছে যে ওই স্টুডেন্টটার, দেখো আমরা কিন্তু একটা বইকে অ্যাকচুয়ালি 25 সেন্টিমিটারের কাছে রাখলে পড়তে পারি না, যদি আমাদের চোখ ঠিক থাকে আর কি। বাট এই ছেলেটার চোখ অলরেডি নষ্ট, সে দেখা গেছে তার 8 সেন্টিমিটার দূরে রাখতে হয়, মানে আরও কাছে নিয়ে পড়তে হয়। ওকে, সে দূরের জিনিস কম দেখে। সো বলছে তার স্পেকটেকলসের পাওয়ার কত হওয়া উচিত সে যদি নর্মালি পড়তে চায়, মানে সে যদি নর্মালি 25 সেন্টিমিটার ডিস্টেন্সে রেখেই পড়তে চায়, তাহলে তার এইটা পাওয়ারটা কত হইতে হবে। সো এখানে আইডিয়াটা এরকম যে
ধরো এখানে আমরা কীরকম লেন্স লাগবে আমাদের কোনো আইডিয়া নাই। ধরো এখানে একটা লেন্স আছে, জাস্ট এরকম বললাম লেন্স, আর এই হচ্ছে তার চোখ। আমরা জানি না কীরকম লেন্স দরকার। সো সে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা বই রেখে পড়তে চাচ্ছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ দি অবজেক্ট। আর তার চোখের ক্যাপাবিলিটি হচ্ছে যে সেই চোখ থেকে 8 সেন্টিমিটার দূরের জিনিস দেখতে পারে। সো এই চশমাটা যেটা করবে 25 সেন্টিমিটার ডিস্টেন্সেও যেটা থাকবে সেইটাকে, মানে সেইটার ইমেজটাকে ক্রিয়েট করবে, সেটা একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করবে 8 সেন্টিমিটার ডিস্টেন্স। ক্লিয়ার? মানে এই লেন্সটা এটার একটা ভার্চুয়াল ইমেজ এখানে ক্রিয়েট করবে যাতে ও ওইটাকে ইজিলি পড়তে পারে। সো এখানে ইউ এর ভ্যালু হচ্ছে 1/25, ইউ এর ভ্যালু হচ্ছে 25, আর ভি এর ভ্যালু হচ্ছে, দেখো এটা একটা ভার্চুয়াল ইমেজ, কারণ অ্যাকচুয়াল ইমেজ হতে এই পাশে ক্রিয়েট হতো। ভার্চুয়াল ইমেজ যেই পাশে রিফ্র্যাকশন হয়ে যাওয়ার কথা তার উল্টা পাশে, সেটা একটা ভার্চুয়াল ইমেজ। সো এটা হচ্ছে -8। সো এটা ইউজ করে তুমি এফ বের করতে পারবা। এফ ইজ ইকুয়াল টু ইউ ইনভার্স প্লাস ভি ইনভার্স হোল ইনভার্স, দ্যাট ইজ 25 ইনভার্স -8 ইনভার্স হোল ইনভার্স। এটা কত আসে দেখি। সো এটা আসে -11.76। এটা হচ্ছে তার ফোকাল লেংথ, অ্যান্ড সেটা সেন্টিমিটারে। আমরা এটাকে আগে মিটারে নিব, অ্যান্ড দেন আমরা জানি এই ফোকাল লেংথের ইনভার্সই হচ্ছে পাওয়ার। সো তার -8.5D পাওয়ারের চশমা পড়তে হবে যদি সে ওইটাকে দেখতে চায়। ঠিক আছে, খুবই বাজে অবস্থা। আচ্ছা, এরপর পরের ম্যাথটা দেখো। The near point of a person is 0.4 meters and far point is 6 meters, full stop. Spectacles of how much power he is to use for reading and to see distant object, question mark. সো এই কোশ্চেনটা আমাদেরকে বলছে যে একটা মানুষের নিয়ার পয়েন্ট হচ্ছে 0.4, নর্মালি কিন্তু 0.25 মিটার থাকে, দ্যাট ইজ 25 সেন্টিমিটার্স থাকে, বাট এখানে কি এটা অনেক বেশি, রাইট? সো আমরা বুঝতে পারতেছি যে সে অ্যাকচুয়ালি কাছের জিনিস দেখে না। নর্মাল একটা চোখ 25 সেন্টিমিটার ডিস্টেন্সের জিনিস মানে অ্যাটলিস্ট এই ডিস্টেন্সে রাখলে তাকে ক্লিয়ারলি দেখতে পায়। বাট এই মানুষটা হচ্ছে 0.4, দ্যাট ইজ 40 সেন্টিমিটার ডিস্টেন্সের জিনিস সে ক্লিয়ারলি দেখে, বা এর দূরেরগুলো দেখে, বাট এর আগেরগুলো আর দেখে না। এর আগেরগুলো তার কাছে ব্লারি লাগে, যেটা বয়স্কদের ক্ষেত্রে হয়। সো এখন এখানে আমাদেরকে জিজ্ঞেস বুঝতেই পারতেছো যে এখানে একটা প্লাস পাওয়ারের চশমা লাগবে। সো এখানে কি করতে বলছে দেখো। আচ্ছা, এখানে আরও একটা রিকগনিশন হয় নাই, সেটা হচ্ছে এটা ফার পয়েন্ট, ফার। সো বলছে স্পেকটেকলস অফ হাউ মাচ পাওয়ার হি ইজ টু ইউজ ফর রিডিং অ্যান্ড টু সি ডিস্ট্যান্ট অবজেক্ট। বলছে তার ফার পয়েন্টটাও, নর্মাল একটা চোখের ফার পয়েন্ট কিন্তু ইনফিনিটি, মানে কারো চোখ যদি ঠিক থাকে সে ইনফিনিট ডিস্টেন্স পর্যন্ত দেখতে পারে। সো এখন এখানে জিজ্ঞেস করছে যে সে যদি বই পড়তে চায়, কাছের জিনিস পড়তে চায়, তখন তার কত পাওয়ারের চশমা লাগবে, আর দূরেরটা দেখতে হলে কত লাগবে। মানে অনেকের চোখে দুইটা প্রবলেমই থাকে, তখন তাদের চশমা মিক্স করা থাকে আর কি। সো এখানে কাছের জিনিস পড়ার জন্য বুঝতেই পারতেছো যে যেই জিনিসটা 0.2 মিটার 5 মিটার ডিস্টেন্সে রাখবে, সে যদি নর্মালি একটা বই নর্মাল ডিস্টেন্সে রেখে পড়তে চায়, তার অ্যাকচুয়ালি যেই অবজেক্টটা 0.25 মিটার ডিস্টেন্সে থাকবে সেইটার একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করতে হবে কোথায়, মানে ধরো এই তার চোখ, সো এই তার চশমা, অ্যান্ড এই একটা বই যেটা 25 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা। নর্মালি চোখটা এটা দেখতে পারবে না, ব্লারি দেখবে। সো এই গ্লাসটা যেটা করবে এটার একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করবে কোথায়, 0.4 মিটার ডিস্টেন্স, এটা 0.25 মিটার, 0.4 মিটার ডিস্টেন্সে একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করবে। চোখের কাছে মনে হবে ওইটা 0.4 মিটার ডিস্টেন্সেই আছে, এর জন্য এটা নেগেটিভ। অ্যান্ড বলছে স্পেকটেকলস অফ হাউ মাচ পাওয়ার হি ইজ টু ইউজ ফর রিডিং অ্যান্ড সি ডিস্ট্যান্ট অবজেক্ট। সো এই দুইটা সলভ করে আমি ওই রিডিংয়ের জন্য এফটা বের করতে পারবো। এফ ইজ ইকুয়াল টু ইউ ইনভার্স প্লাস ভি ইনভার্স হোল ইনভার্স। সো এটা ক্যালকুলেট করলে দেখবা আসবে এটা ক্যালকুলেট করলে আসবে 0.6667 অ্যাকচুয়ালি এত মিটার, আর এটার পাওয়ার বের করলে দেখবা আসবে +1.5D। ক্লিয়ার?
আচ্ছা, এবার আসি দূরের জিনিস দেখার জন্য তার কি করতে হবে, তার ফার পয়েন্টটাও ইনফিনিটি নাই। মানে নর্মাল একটা চোখ ইনফিনিট ডিস্টেন্সের জিনিসও দেখে, ঠিক আছে, বাট এই লোকটার ফার পয়েন্ট হচ্ছে যে সে হাইয়েস্ট 6 মিটার ডিস্টেন্স পর্যন্ত দেখতে পারে। সো আমি চাই ইনফিনিট থেকে কিছু যদি আসেও এই আমার চশমাটা ওইটার একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করবে কোথায়, 6 মিটার, কারণ আমার চোখ 6 মিটার পর্যন্ত দেখে। সো ইউ হচ্ছে ইনফিনিটি, ভি হচ্ছে -6, সো এইটা দিয়ে তুমি একটা এফ বের করবা, ঠিক আছে। সো এটা ক্যালকুলেট করলে এফ এর ভ্যালু কত আসবে, এফ এর ভ্যালু আসবে -6। সো পাওয়ার কত, এটা হচ্ছে -6 মিটার, এফ এর ভ্যালু -6 মিটার, তো পাওয়ার হচ্ছে -1/6 ডায়োপ্টার। সো এত পাওয়ারের চশমা ইউজ করলে সে ক্লিয়ারলি দেখবে সব কিছু। ওকে, সো এবার আমরা আজকে লাস্ট টপিকে যাই, হুইচ ইজ টেলিস্কোপ। টেলিস্কোপের জন্য আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাটা ভালো মতো মুখস্থ রাখতে হবে। একই আইডিয়া, টেলিস্কোপ আর মাইক্রোস্কোপের আইডিয়া একই, বাট টেলিস্কোপে অ্যাকচুয়ালি এই পিসটা বড় হয় বা এটার ফোকাল লেন্থটা বেশি হয়, আর এটারটা কম হয়, বা অনেক সময় সমান সমানও হয়। মানে এখানে একটু মাইক্রোস্কোপে উল্টা, এটা হচ্ছে স্টিল অবজেক্টিভ পিস যেটা দিয়ে আমি অবজেক্ট দেখি, আর একটা হচ্ছে আই পিস যেটা দিয়ে আমি আই দেখি, আই যেটাতে আমি আই প্লেস করি। সো একটা টেলিস্কোপের জন্য আইডিয়াগুলো সেম, যে টোটাল ম্যাগনিফিকেশন হচ্ছে m1 × m2, বাট এইখানে অ্যাকচুয়ালি এইটা দিয়ে মানে এইটা দিয়ে করাটা একটু টাফ। সো আমরা এইখানে দুটো ফর্মুলা মুখস্থ রাখবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই টেলিস্কোপেও এই আইডিয়াটা সেম, যে এই টেলিস্কোপের টোটাল লেংথ হচ্ছে, যে এখানে ধরো অনেক দূর থেকে লাইট আসতেছে, টেলিস্কোপে তো অ্যাকচুয়ালি অনেক দূর থেকে লাইট আসে, রাইট। তো একটা সোজা গেল, আরেকটা এরকমভাবে চলে গেল, দেন এই দুইটা এই লেন্সে এসে সামহাউ রিফ্লেক্টেড হয়ে এদিকে গেল, দেন ওইটার একটা ভার্চুয়াল ইমেজ এদিকে ক্রিয়েট হলো। সো টেলিস্কোপের জন্য অ্যাকচুয়ালি এই যে ভিও আর এই যে ইউই, এই দুইটার সাম হচ্ছে আমার টেলিস্কোপের লেংথ। ওকে, এইটা আমাদের মেইনলি মনে রাখতে হবে। এখন টেলিস্কোপের ম্যাথগুলো দুই টাইপের হয়, যে এক টাইপের ম্যাথ হচ্ছে ইনফিনিট ডিস্টেন্স ভিশন, ইনফিনিট ডিস্টেন্স অর ইনফিনিট ভিশন ফোকাসিং। এটা একটা ওয়ে, মানে এইভাবে টেলিস্কোপ রাখা যায়। এটাতে যেটা হয় যে কোনোভাবে এই অবজেক্টটা যদি এই লেন্সের ফোকাল লেংথে ক্রিয়েট হয়, মানে এই ইমেজটা যদি ফোকাল লেংথে ক্রিয়েট হয়, তখন অ্যাকচুয়ালি কি দুইটা লাইটে এরকম প্যারালালভাবে যাবে। সো এটা তখন আর ইন্টারসেক্ট করবে না, সো তখন আবার ইমেজটা কই ক্রিয়েট হবে, ইনফিনিটিতে। সো এটাকেই বলা হয় ইনফিনিট ডিস্টেন্স ভিশন অর ফোকাসিং। অ্যান্ড ইনফিনিট ডিস্টেন্স ভিশন বা ফোকাসিংয়ের জন্য দেখো তখন ওই যে ইউর ভ্যালুটা কত হবে, আসলে আই পিসের ফোকাসের সমান। সো ইনফিনিট ডিস্টেন্স ভিশন ফোকাসিং বা ইনফিনিট ডিস্টেন্স ফোকাসিংয়ের জন্য ইউর ভ্যালু হচ্ছে এফির সমান। ক্লিয়ার? আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, মিটিংয়ের টাইম শেষ। ওকে, সো দেখো এখন ইনফিনিট ডিস্টেন্স ভিশন বা ফোকাসিংয়ের জন্য ইউই ইজ ইকুয়াল টু হচ্ছে এফই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা টেলিস্কোপ অ্যাকচুয়ালি আমরা কী করি, টেলিস্কোপ দিয়ে তোমার যত টেরেস্ট্রিয়াল বডি আছে সেগুলো দেখার ট্রাই করি, রাইট। সো এখানে ইউর ভ্যালুটা সবসময় কী হয়, ইনফিনিটি হয়। সো একটা লাইট রে যদি ইনফিনিটি থেকে আসে, তাহলে ভিওর ভ্যালু কত হবে, অলওয়েজ এফোর সমান। মানে ইনফাইনাইট থেকে আসা লাইট রেগুলো তো আসলে ফোকাস দিয়ে যায়, কারণ ওই যে 1/ইউও প্লাস 1/ভিও ইজ ইকুয়াল টু 1/এফও, এটা যদি ইনফিনিটি হয় তাহলে এটা পুরোটা জিরো। সো ভিও ইজ ইকুয়াল টু কত, এফও। সো আসলে আমরা এটাকে একটু মডিফাই করে দেখতে পারি, যে টেলিস্কোপের লেংথ হচ্ছে ভিওর জায়গায় আমরা বলবো এফও প্লাস ইউই। ওকে, সো আমাদের টেলিস্কোপের জন্য অ্যাকচুয়ালি দুইটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে জাস্ট। সেটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু এফও প্লাস ইউই, আর এম ইজ ইকুয়াল টু এফও/ইউই। ক্লিয়ার? এই ফর্মুলা কীভাবে আসছে এটা অনেক লেংদি ডেরিভেশন, বাট আমাদের জাস্ট এই দুইটা সিম্পল ফ্যাক্ট মনে রাখলেই আমরা অনেক বড় বড় ফর্মুলা মুখস্থ থেকে বেঁচে যাব। টেলিস্কোপের ফর্মুলাগুলো কিন্তু অনেক বড়, ঠিক আছে। সো আমি জাস্ট বলবো এই দুইটা মুখস্থ রাখো।
এখন ইনফিনিট ডিস্টেন্স ভিশন বা ফোকাসিং এর আমরা আগে ইনফিনিট ডিস্টেন্স না, ধরো আগে নর্মালটা দেখাই। ফার্স্টে হচ্ছে ডিস্টিংক্ট ভিশন ফোকাসিং, মানে আমি ক্লিয়ারলি দেখব, আমি চাই যে ওইটা একদম ক্লিয়ারলি দেখা যাবে, আমি যেই জিনিসটাকেই দেখব তার একটা এরকম ফাইনাইট ডিস্টেন্সে ইমেজ ক্রিয়েট হবে যাতে আমি ওইটাকে ক্লিয়ারলি দেখতে পাই। তো ডিস্টিংক্ট ভিশন ফোকাসিংয়ের জন্য ফর্মুলা এইটাই, যে এল ইজ ইকুয়াল টু এফও প্লাস ইউই, এম ইজ ইকুয়াল টু এফও বাই ইউই। অ্যান্ড ডিস্টিংক্ট ভিশন ফোকাসিংয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিস্টিংক্ট ভিশন ফোকাসিংয়ে অনেক সময় কিছু বলা না থাকলে তুমি ভিই ইজ ইকুয়াল টু -25 সেন্টিমিটার ধরে নিবা। ওই যে ডিস্টিংক্ট ভিশন আমি একদম ক্লিয়ারলি দেখতে চাই, সো যদি কিছু বলা না থাকে তুমি এখানে ভির ভ্যালুটা কত ধরবা, মানে এই যে আইপিসের জন্য ইমেজ ডিস্টেন্সটা কত ধরবা 25, আর সেটা ভার্চুয়াল, সো এটা নেগেটিভ, বাট মেইনলি এই দুইটাই লাগবে। আর ইনফিনিট ডিস্টেন্স ফোকাসিংয়ের জন্য বা ইনফিনিট ভিশন ফোকাসিংয়ের জন্য ইনফিনিট ভিশন ফোকাসিংয়ের জন্য অ্যাকচুয়ালি আমার জাস্ট একটা ফ্যাক্ট মাথায় রাখতে হয় যে ইনফিনিট ডিস্টেন্স ভিশন ফোকাসিংয়ে ভিইর ভ্যালুটা ইনফিনিটি হয়, তো দ্যাটস ওয়াই ইউইর ভ্যালুটা এফির সমান হয়। সো আমার ফর্মুলা মুখস্থ রাখতে হবে জাস্ট এইটাই, যে এল ইজ ইকুয়াল টু এবার এফও প্লাস, যেহেতু ইউই ইজ ইকুয়াল টু এফই, সো এফও প্লাস এফই, এম ইজ ইকুয়াল টু এফও বাই এফই। ক্লিয়ার? জাস্ট এটা মনে রাখতে হবে, এই দুইটা জিনিস। সো এখন এটার ম্যাথ দেখি, তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। একটু ওয়েট, আচ্ছা একটু ওয়েট কর, দাঁড়াও। ওকে দেখো, the focal lengths of the objective and the eyepiece of an astronomical telescope are 1 meter and 0.05 meters respectively, full stop. What will be its magnification and length of the instrument in case of normal vision and distinct vision focusing? Question mark. আচ্ছা এটাকে বারবার আইপিএস লিখতেছে। আচ্ছা সো এখানে আমাদেরকে দেখো সব ডিটেলস বলে দিছে যে এই অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ এটা হচ্ছে 1 মিটার, তোমার এফও হচ্ছে 1 মিটার। সো আমরা ইনফরমেশনগুলোকে লেখা স্টার্ট করি। এফও হচ্ছে 1 মিটার আর এফই হচ্ছে 0.05 মিটার। হোয়াট উইল বি ইটস ম্যাগনিফিকেশন অ্যান্ড লেংথ অফ দি ইনস্ট্রুমেন্ট ইন কেস অফ নর্মাল ভিশন? ফার্স্টে বলছে নর্মাল ভিশন। আচ্ছা নর্মাল ভিশন মানে কি? এখন এটা একটু তোমার কাছে লাগতে পারে নর্মাল ভিশন মে বি ডিস্টিংক্ট ভিশন, বাট আসলে না, নর্মাল ভিশন হচ্ছে ওই ইনফিনিট ভিশনটা আর কি। ক্লিয়ার? আবার কিছু বলাও যদি না থাকে, ধরো এই কথাটা বলাই নেই যে হোয়াট উইল বি ইটস, মানে জাস্ট বলছে হোয়াট উইল বি ইটস ম্যাগনিফিকেশন অ্যান্ড লেংথ, তখনও তুমি নর্মাল ভিশন আর ইনফিনিট ভিশন ধরে নিবা। ক্লিয়ার? ওকে, সো বলছে যে তখন ওর ম্যাগনিফিকেশন কত, লেংথ কত। সো ম্যাগনিফিকেশন হচ্ছে এই কেসে আমরা জানি ইউ এর ভ্যালু এফ এর সমান হয়, সো এফ এ বাই এফও বাই এফই, দ্যাট ইজ 1/0.05। আর লেংথ কত, এফও প্লাস এফই, মানে নর্মাল ফর্মুলা হচ্ছে এফও প্লাস ইউই, বাট এখানে ইউ এর ভ্যালুটা এফ এর সমান 1+0.05। ক্লিয়ার? দেন সেকেন্ডটা, the focal lengths of the objective and eyepiece of an astronomical telescope are 200 centimeters and 5 centimeters respectively, full stop.
Find the magnification of the instrument when the object is observed at infinity and at 25 centimeters away, full stop. Find the distance between the lenses in both the cases, full stop. আচ্ছা, সো এখানে বলছে যে A4 ভ্যালু হচ্ছে 200 আর এফির ভ্যালু হচ্ছে 5. সো বলছে যদি আমি ইনফিনিটিতে দেখি তাহলে আমার এটার ম্যাগনিফিকেশন কত? ও আচ্ছা, আগেরটা আমি ডিস্টিংক্ট ভিশনেরটা দেখাই নাই না? আচ্ছা, একই, এই ম্যাথটাও সেম। বলছে আমি যদি এটাকে ইনফিনিটিতে দেখি তাহলে আমার ম্যাগনিফিকেশন অ্যান্ড ডিস্টেন্স কত? সো সিম্পলি এম ইজ ইকুয়াল টু হচ্ছে এফও বাই এফই আর এল ইজ ইকুয়াল টু হচ্ছে এফও প্লাস এফই। ওকে, কোনো প্যাচ নাই, যে সিম্পলি এরকম। আর অ্যাট 25 সেন্টিমিটার এটা হচ্ছে একটা ডিস্টিংক্ট ভিশনের কথা বলছে। আর কিছু বলা না থাকলে আমি ওই ভিটাকে কত ধরতাম? 25 ধরতাম। সো এটার ফর্মুলা হচ্ছে, দেখো, এম ইজ ইকুয়াল টু এফও বাই ইউই। এখন আমার তো ইউই নাই, বাট আমাকে ভি দেওয়া আছে, তাই না? বলছে যে 25 সেন্টিমিটার অ্যাওয়ে, আর ভির ভ্যালুটা আমরা কি জানি? নেগেটিভ। সো তুমি এফই আর ভিই ইউজ করে ইউই বের করো। উই নো 1 বাই ইউই প্লাস 1 বাই ভিই ইজ ইকুয়াল টু 1 বাই এফই। ইউইর ভ্যালু হচ্ছে এত, সো 4.167। ক্লিয়ার? সো এম কত হবে? এফও বাই ইউই, দ্যাট ইজ 200 ডিভাইডেড বাই 4.167, সো 47.99 or almost 48. সো ম্যাগনিফিকেশন হচ্ছে 48 আর লেংথ কত? সিম্পলি এফও প্লাস ইউই, এফও প্লাস ইউই। ক্লিয়ার? সো এটাও সেম ম্যাথই ছিল। আর এরপর সবগুলো সেমই, মানে একই ম্যাথ। আমি কয়েকটা পিক করছিলাম, বাট সেম, জাস্ট ডাটা চেঞ্জ করে দেওয়া। আর একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই। আচ্ছা, ডিস্টিংক্ট, আমি ওই টার্মগুলো আরেকবার বলি। একটা হচ্ছে নর্মাল ভিশন, অর মানে কোশ্চেনে নর্মাল ভিশন অর ইনফিনিট ভিশন যদি বলা থাকে, বা ইনফিনিট ডিস্টেন্সে ইমেজ দেখা যায়, অর হচ্ছে এটাকে নট মেনশন, মানে কিছু যদি বলা নাও থাকে, তখনও তুমি এটাকে, তখন তুমি ধরে নিবা যে ভি হচ্ছে ইনফিনিটি, সো ইউই হচ্ছে এফই, অ্যান্ড ইয়োর ফর্মুলা বিকামস এল ইজ ইকুয়াল টু এফ ও প্লাস এফই অ্যান্ড এম ইজ ইকুয়াল টু এফ ও বাই এফই। ক্লিয়ার? আর এই ডিস্টিংক্ট ভিশনের ব্যাপারটা, ডিস্টিংক্ট ভিশনকে অনেকে নিয়ার ভিশনও বলে, অনেক সময় কোশ্চেন এটাকে নিয়ার ভিশনও লেখা থাকে। আর ওইটার জন্য মানে ইউজুয়ালি যদি নট কোনো কিছু মেনশন না করে, তাহলে তুমি ভিকে -25 অ্যাজিউম করবা, আর ফর্মুলা সব সেম, এফ ও প্লাস ইউই, আর হচ্ছে এম ইজ ইকুয়াল টু এফ ও বাই এফ, সরি ইউই। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ করে আজকে শেষ করি। The focal lengths of an objective and eyepiece are respectively 1 centimeter and 4 centimeters, full stop.
Distance between the lenses is 14.5 centimeters, full stop. If an object of length 0.5 millimeters is placed 1.1 centimeters away from the objective, how large the image will appear? Question mark. সো এখানে আমাদেরকে সবই বলে দেওয়া আছে যে এফ ওর ভ্যালু 1, এফ ইর ভ্যালু 4, ডিস্টেন্স দ্যাট ইজ এটা, আচ্ছা এটা কিসের কথা বলছি? আচ্ছা এই কোশ্চেনটা বলে নাই এটা কি মাইক্রোস্কোপ নাকি টেলিস্কোপ, বাট ডেফিনেটলি এটা একটা মাইক্রোস্কোপ। আসলে টেলিস্কোপ আর মাইক্রোস্কোপ তো একই। টেলিস্কোপে হচ্ছে লাইটটা ইনফিনিটি থেকে আসে, ক্লিয়ার? আর টেলিস্কোপে আইপিসের ফোকাল লেন্থটা হচ্ছে কম হয় আর ইসেরটা বড় হয়, অবজেক্টিভেরটা বড় হয়। বাট এখানে তুমি এইটা দেখে বুঝতে পারো যে অবজেক্টিভেরটা ছোট আর আইপিসেরটা বড়, সো এটা ডেফিনেটলি একটা মাইক্রোস্কোপ, ঠিক আছে? অনেক সময় কোশ্চেনে এটা মেনশন নাও করা থাকতে পারে। সো এফও হচ্ছে এত, এফই হচ্ছে এত। ইফ অ্যান অবজেক্ট অফ লেন্থ 0.5 মিলিমিটার্স, দ্যাট ইজ এল হচ্ছে 0.5 মিলিমিটার, is placed 1.1 centimeters away from the objective, that is UO হচ্ছে 1.1। টেলিস্কোপে তো আর অবজেক্টিভ থেকে ডিস্টেন্স বলে না, কারণ এটা ইনফিনিটি বাই ডিফল্ট। হাউ লার্জ দি ইমেজ উইল অ্যাপিয়ার, মানে ইমেজের সাইজটা কত হবে, এল প্রাইমের ভ্যালু কত। সো আমরা কিভাবে কি করব, এম হচ্ছে দেখো ম্যাগনিফিকেশন হচ্ছে দুইটা ম্যাগনিফিকেশনের প্রোডাক্ট, এমও আর এমই। দেন এমও হচ্ছে নেগেটিভ ভিও বাই ইউও, এমই হচ্ছে নেগেটিভ ভিই বাই ইউই। আমরা ইউও জানি, রাইট? সো ইউও আর এফও ইউজ করে আমরা ভিও বের করতে পারবো, বের করলাম। দেন আমরা ডিস্টেন্স বিটুইন দ্য লেন্সেস হচ্ছে 14.5, দ্যাট ইজ ক্যাপিটাল এল জানি 14.5, উইচ ইজ ভিও প্লাস ইউই। সো আমরা এই ভিও আর এল ইউজ করে ইউই বের করতে পারবো। সো আমাদের কাছে এখন ইউই আছে, অ্যান্ড ইউই আর এফই থেকে আমরা আবার ভি বের করতে পারবো। সবাইকে এই জায়গায় বসাও, অ্যান্সার চলে আসবে। ওইটা হচ্ছে এম, ম্যাগনিফিকেশনের ভ্যালু। এখন অবজেক্টটা কত সাইজের হবে? সো এম ইজ ইকুয়াল টু কত, উই নো এল প্রাইম বাই এল। ওকে, সো এখানে তুমি এল প্রাইমের ভ্যালু বের করবা। এল এর ভ্যালু তো জানোই 0.5 মিলিমিটার, আর এম এর ভ্যালুটা তুমি এইখান থেকে বের করবা, ঠিক আছে? দেন এল প্রাইম পেয়ে যাবা। সো এই হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্সের যা যা ছিল। আরেকটা জিনিস একটু বলি যে ম্যাগনিফিকেশনের আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে অনেক সময় এই যে যেমন ওই যে টেলিস্কোপের জন্য তুমি চিন্তা করতে পারো যে টেলিস্কোপের যদি এই ফর্মুলাটা আমি খাটাই, M1 ইন্টু M2, দ্যাট ইজ ভিও ভিই বাই ইউও ইউই, ওইখানে তো ইউ ওর ভ্যালুটা ইনফিনিটি হয়, তাহলে আমি এটা কীভাবে মেজার করতেছি? সো এইসব কেসে অ্যাকচুয়ালি ম্যাগনিফিকেশনটাকে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলা হয়। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন একটা টার্ম আছে, সো অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলে, আর সেটা হচ্ছে বিটা ডিভাইডেড বাই আলফা। এম ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা বাই আলফা। বিটা হচ্ছে, ধরো এখানে ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এক্সাম্পলটা দিই। সো এই একটা অবজেক্ট এখানে প্লেস করছো আর তুমি তার একটা ভার্চুয়াল ইমেজ এখানে দেখতেছো। সো এটা ডেফিনেশন হচ্ছে এই অবজেক্টটা যত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, মানে আমাদের অবজেক্টটা যত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে ভার্সেস আমাদের ইমেজটা যত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, সেই দুইটা রেশিওই হচ্ছে ম্যাগনিফিকেশন। এটাকে অনেকে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনও বলে, বাট এটা অ্যাকচুয়াল ম্যাগনিফিকেশনই। কারণ কি, আসলে এই অ্যাঙ্গেলগুলা এই সাইডের, মানে এই অ্যাঙ্গেলগুলোকে তুমি এভাবে লিখতে পারো যে ট্যান বিটা, মানে ট্যান বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই লেংথ বাই এই ডিস্টেন্স। আবার মানে এখানে সরি ট্যান বিটা দিয়ে না, জাস্ট সিম্পলি এই অ্যাঙ্গেলগুলোর সাথে এই আর্ক লেংথ, মানে এগুলোকে তুমি স্ট্রেট লাইন চিন্তা না করে আর্ক চিন্তা করতে পারো। সো এই অ্যাঙ্গেলগুলোর সাথে এগুলো কি প্রপোর্শনাল হবে। সো আসলে ওইখান থেকে আসছে। জাস্ট একটু বলে রাখা যে এম ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা, উইচ ইজ অ্যাঙ্গেল ফর্মড বাই ইমেজ। এমসিকিউতে আসে এটা, অ্যাঙ্গেল ফর্মড বাই ইমেজ, ইমেজ যত অ্যাঙ্গেল ফর্ম করছে ডিভাইডেড বাই অ্যাঙ্গেল ফর্মড বাই অবজেক্ট। এটাই।
ক্লিয়ার? সো আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স এইখানেই শেষ। আর তোমরা এই যে আজকে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টসের উপর যে ম্যাথগুলো করাইছি, আমি যে কয়টা করাইছি এই কয়টা করলেই হবে। আর কালকে শিট দেওয়া হয়েছে, ওই শিটের ম্যাক্সিমামই হচ্ছে ছোট ম্যাথ আর একই রকম। শিটে অনেক ম্যাথ দেওয়া, বাট দেখবা যে ম্যাক্সিমাম আসলে একই। আর ওইগুলো ওই তপন স্যারের বই থেকেই দেওয়া। সো তোমার আর বই থেকে কোনো ম্যাথ করতে হবে না, তুমি জাস্ট ওই গ্রুপে আমি যে 3টা শিট দিছি সিম্পলি ওই 3টা শিটের ম্যাথগুলো করো। কোনোটা না পারলে আমাকে জানাও। আর ম্যাথগুলো ইজি, খুবই ইজি, কোনোটা টাফ না। সো একটু ওইগুলো করে কোনোটায় আটকাইলে আমাকে জানাও। আর আজকে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টসের ম্যাথ এই যে ভিডিওতে যে কয়টা দেখাইছি এইগুলোই, এটার উপর আমার আলাদা শিট নাই। সো ভিডিওতে যে কয়টা দেখাইছি ওইগুলোই করবা, ঠিক আছে? সো বইয়েরগুলো আর করার লাগবে না। ওকে, সো আজকে এই পর্যন্ত, আমি ভিডিওটা আপলোড করে দিব।